আপু যা বলছে ঠিক তাই করবি। হাঁটু গেড়ে বসবি, আপু তোর হাঁটুতে পা দিয়ে রিকশায় দাঁড়ান। কি চলতেছে এখানে সব? তোকে বলতে হবে কি চলতেছে, ছোট লোকের বাচ্চা। আই রিকশা হ্যাঁ যাবা? হ্যাঁ যাবো, ওঠেন। উঠবো মানে কিভাবে উঠবো? তুমি হাঁটু গেড়ে নিচে বসো, আমি তোমার হাঁটুর উপর ভর করে তারপর রিকশায় উঠবো। এটা আপনি কি করছেন ম্যাডাম? সবাই যেভাবে ওঠে আপনি সেভাবে উঠবেন, আর হাঁটু গাড়ি উঠবেন। আপনিও মানুষ, আমি মানুষ, আমি একজন রিক্সাওয়ালা, তাই বলে আপনি আমার গাড় ভরে পা দিয়ে উঠবেন? হাই, কে কিভাবে উঠতেছে সেটা আমার একদম দেখার বিষয় না। আমি তোকে যেটা বলেছি তুই সেটা কর। এটা আপনি কি করছেন? আমি হাঁটু গাড়ি দেবো আর আপনি পা দিয়ে উঠবেন? এটা আমি পারবো না ম্যাডাম। আপনিও মানুষ, আমি মানুষ। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে তোর নিজেকে তুলনা করছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি চাইলেই না তোর এই রিক্সা এই ঢাকা শহর থেকে আমি তুলে দিতে পারি, তুই জানিস? আমি যেটা বলছি সেটা ভালো মতো আমার কথা শোন, তা না হলে তোর অবস্থা জানি কিভাবে খারাপ, তোর সাথে তুই নিজেও জানিস। আচ্ছা, তুই ওর সাথে কি বকবক করছিস? ওর সাথে কথা বলে কোনো লাভ আছে? খাই রিক্সা চালিয়ে আবার বড় লোকে হ্যাডাম দেখাই। ওর তো আপু যা বলছে ঠিক তাই করবি। হাঁটু গেড়ে বসবি, আপু তোর হাঁটুতে পা দিয়ে রিক্সায় দাঁড়ান। কি চলতেছে এখানে সব? তোকে বলতে হবে কি চলতেছে, ছোট লোকের বাচ্চা। লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? হ্যাঁ, আমার বাবার পরিচয় জানে না? তোর পানিস থেকে মাটি সরে যাবে। খাবো তুই থাম, ছোট লোকের বাচ্চা। এই হাত নিচে। একদম এই চেষ্টা করবি না। এই যে হাত তোলার চেষ্টা করতেছিস না, এটা একদম করবি না। শুধুমাত্র একটা থাপ্পড় দিছি, তাও এই মেয়েটা। আমার গায়ে যদি একটা হাত ওঠে তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি দুইজনের চেহারার নকশা আমি বদলে দিই। কি বললি? তোর বাবার পরিচয় পেলে আমার পায়ের নিচের মাটি সরে যাবে? তোর বাবার পরিচয়ের আমার কোনো দরকার নাই। আমার পরিচয় শোন। এই যে যেই মানুষটাকে এখানে অসম্মানিত করতেছিলি, সেই মানুষটা আমার বড় ভাই। আমার চোখের সামনে আমার বড় ভাইকে অসম্মানিত করবি আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? নেভার, কখনো না। এই মানুষটা সেই ছোট্টবেলা থেকে আমাকে মানুষের মতো মানুষ করছে। ছোটবেলায় নিজের বাবা মাকে হারাইছে, তারপর থেকে কখনো এই মানুষটা আমাকে আমার বাবা মায়ের অভাবটা বুঝতে দেয়। সে নিজে পরিশ্রম করে আমাকে পড়াইছে, আমাকে মানুষ করছে, আমাকে খাওয়াইছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। আর সেই মানুষটা আমার চোখের সামনে অপমানিত হবে, আমার চোখের সামনে ছোট হবে, সেটা আমি কখনো দেখতে পারবো না। আমার ভাই কি করছে? হ্যাঁ, দোষ কি তার? ও গরিব, তাই না? তোদের মতো বড় লোকদের চোখে গরিব মানুষ হওয়াটাই হচ্ছে একটা অন্যায়। আমার ভাই একজন সামান্য রিক্সা চালক, এটা কি তার দোষ হয়ে গেছে? একটা কথা সব সময় মাথায় রাখবি, আমরা প্রত্যেকে আল্লাহর তৈরি মানুষ। তোদেরকে যেমন আল্লাহ পাক সৃষ্টি করছে, ঠিক তেমন আমাদেরকেও কিন্তু আল্লাহ পাকই সৃষ্টি করছে। তোদের শরীরে যেমন রক্ত মাংস আছে, আমাদের শরীরেও কিন্তু রক্ত মাংস আছে, ফিলিংস আমাদেরও আছে, কষ্ট আমাদেরও হয়। এই মানুষটা পরিশ্রম করতেছে, নিজের কাজ করতেছে, তাকে অপমানিত করার বা তাকে অসম্মানিত করার কোনো রাইটস তোদের নেই। আমার ভাইকে অসম্মানিত করবি সেটা আমি চেয়ে চেয়ে দেখবো? নেভার, কখনো না। একটা কথা সব সময় মাথায় রাখ, একটা মানুষকে ঠিক যতটুকু সম্মান করবি, সেই মানুষটার কাছ থেকে তুই ঠিক ততটুকুই সম্মান পাবি। একটা মানুষকে যতটুকু ভালোবাসবি, তুইও ততটুকুই ভালোবাসা পাবি। কিন্তু যদি এটার বিপরীত কিছু হয়, তোর সাথেও কিন্তু সেই বিপরীতটাই হবে। ভাই, বাইরে এতদিন আমি যে চাপা কষ্টটা নিয়েছিলাম, যে কথাটা আমি করতে পারিনি, আজকে তুই কই দিলি। শুধু তোর টাকার জন্য, তোরে মানুষ করার জন্য আমি কত মানুষের অবজ্ঞা অবহেলা সহ্য করেছি। কিন্তু আজকে আজকে তুই যে প্রতিবাদ করলি, আমার বুকটা অনেক বড় হয়ে গেছে রে ভাই। আমার সমস্ত পরিশ্রম সার্থক ভাই, সার্থক। চিন্তা করো না ভাইজান, আমি তোমার কাছ থেকে এমন কোনো শিক্ষা পাই নাই যে মানুষকে অসম্মান করা, মানুষকে অপমানিত করা। কিন্তু হ্যাঁ, কেউ যদি চোখের সামনে অন্যায় করে সেটা দেখে চুপ করে বসে থাকার মানুষ কিন্তু আমি না। আর তোমাকে একটা কথা, আজকের পর থেকে একমাত্র আল্লাহ পাক ছাড়া কোনো মানুষের সামনে তুমি নত হবা না। আর সেই মানুষটা যদি অন্যায় করে, সেখানে তো আরো কখনো। চল রিক্সা আজকে আমি তোমাকে চালাই নিচ্ছি। তুই পারবি না ভাই, উঠো। চল আজকে কোথাও যাবো।